কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে না রাজ্যবাসী। এই অভিযোগ আগেই তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বঙ্গপ্রচারে এসে কথা বলেছেন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আজকের ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে কি সিদ্ধান্ত হলো? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 4 মে দিল্লিতে বিজেপি সদর দপ্তরে যে ঘোষণা করেছিলেন, অর্থাৎ আয়ুষ্মান ভারত রাজ্যের নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কার্যকর করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যে আয়ুষ্মান ভারত কার্যকর হচ্ছে এবং এর জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ করার তা রাজ্য স্বাস্থ্য দপ্তর করবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় মৌ স্বাক্ষর করবে এবং তা খুব শীঘ্রই হবে। আজ রাজ্যের নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। তুমি দেখেছিলে, এর আগে আমরা জানিয়েছিলাম যে আয়ুষ্মান ভারত নিয়ে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক আলোচনা হয়েছিল এবং সেখানে বেশ কিছু, অর্থাৎ আয়ুষ্মান ভারতের কি কি গাইডলাইন রয়েছে, কি কি নির্দেশিকা রয়েছে এবং রাজ্যে কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে প্রাথমিক আলাপ আলোচনা হয়েই গেছিল। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে আয়ুষ্মান ভারত এ রাজ্যে কার্যকর হচ্ছে এবং শীঘ্রই তা বাস্তবায়িত হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু আয়ুষ্মান ভারত নয়, কেন্দ্রীয় যা যা প্রকল্প রয়েছে, অর্থাৎ উজালা যোজনা থেকে শুরু করে বিশ্বকর্মা যোজনা, একাধিক যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এ রাজ্যের মানুষ পেতেন না, প্রত্যেকটি কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা পাবে রাজ্যের মানুষ। বেশ, সোমরাজ সঙ্গে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। মন্ত্রিসভার 6